প্রাণ ফুরে যাবে, আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে যাইব গো। আমি কেমনে বুঝাই, কোন ভাষা দিয়ে বুঝাবো? ও রাসূলপুরের আব্বা কেমনে বুঝাবো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটা সুরত থাকে রে বাবা। একটা সুরত দিয়া মুমিন বান্দাদের আত্মা বাহির করে, আর একটা সুরত দিয়া সমস্ত নবী এবং রাসূলগণের রূহ মুবারক বাহির করা হয়েছে। একটা সুরত দিয়া সমস্ত জিন্দাদের আত্মা বাহির করে রে বাবা। আর একটা সুরত দিয়া রে বাবা বেনমাজি নাফরমানের আত্মা বাহির করে রে বাবা। আমি তোমারে কেমনে বুঝাইবো? আজরাইল যেদিন তাফা মারবো, মার কুল থেকে সন্তান কাইরা নিব, বাবার কুল থেকে সন্তানকে কেড়ে নিবে। যুবক, মা কুল খালি করিয়া সন্তান নিয়ে যায়, সন্তানকে তিনবানে মা নিয়ে যায়। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফোরালো বাবা, এদিকে কারো চিন্তা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। চারটা সুরত, একটা সুরত এমন বাবা, ডাম দিকে যতগুলি চক্ষু, বাম দিকে ততগুলি চক্ষু, সামনে যতটা চক্ষু, পিছনে ততটা চক্ষু। ভয়ানক সুরত নিয়ে তোমার আমার সামনে হাজির হয়ে যাবে রে বাবা। আত্মাটা বাহির করে নিয়ে যাবে। আত্মাটা বাহির করে নিয়ে যাওয়ার সাথে সাথে বাবা তোমার এলানটা মসজিদে হয়ে যাবে। তোমার এলানটা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হয়ে যাবে। একজন মানুষ নাই বলার মতো আমার আব্বার মৃত্যুর সংবাদ জানাবো না, আমার মায়ের মৃত্যুর সংবাদ শোনাবো না। একদল মানুষ যাবে কাপন কেনার জন্য, একদল মানুষ যাবে কবর খনন করার জন্য, একদল মানুষ তৈরি হবে গোসল করানোর জন্য, একদল মানুষ তৈরি হয়ে যাবে রে বাবা বাঁশ থেকে, জাত থেকে বাঁশগুলো কাটার জন্য। একজন দরুদি নাই নিষেধ করার মতো। সবাই সেদিন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইমানদার মুসলমান যুবক, আমি তোমারে কেমনে বুঝাইব, কোন ভাষা দিয়ে বুঝাবো, কেমনে বললে তোমার অন্তরটা নরম হবে? আজকে ঘরের ভিতরে তুমি আছো, মৃত্যু হয়ে গেলে রে বাবা তোমারে মাটির ঘরের ভিতরে রাখবে। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। আমরা কেন নবী নবী করি? নবীর জন্য কেন পাগল হইব? এ যুবক ভাই, এতক্ষণ পর্যন্ত কথাগুলি টেনে নেওয়ার উদ্দেশ্য হইল আমরা সুন্নিরা কেন নবী নবী করি, আমরা নবীর জন্য কেন পাগল হই, নবীর জন্য কেন জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত। একটাই কারণ বাবা, আমি রায়পুরের চক্ষু বন্ধ হয়ে গেলে আমার মা পর, আমার বাবা পর, আমার আত্মীয় পর, আমার স্বজন পর, সমস্ত মানুষগুলো পর হয়ে যাবে, পার হয়ে যাবে, পার হয়ে যাবে। শিফা শরীফ আল্লামা কাজী আয়াত এই রহমাতুল্লাহি আলাইহি বলে, আজ থেকে 900 বছর পূর্বের কিতাব রে বাবা। কেমনে তোমার বোঝাই, কোন ভাষা দিয়ে বোঝাই? নবী বলে উম্মত রাসূলপুরের জমিন থেকে যারা পরিমাণ মহব্বত নিয়ে তুই কবরে চলে আসলে, নামাজ ফাঁকে ফাঁকে পড়লে আর পড়লে না। এই যুবক ভাই, আমার নবী বলে আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, উম্মত নামাজ ছেড়ে দিবে আমি ভয় পাই না, উম্মত রোজা ছেড়ে দিবে আমি ভয় পাই না, উম্মত দাড়ি কাটবে আমি ভয় পাই না, উম্মত হজ করবে না আমি ভয় পাই না, কুরবানি করবে না আমি ভয় পাই না। আমি নবী ভয় পাই আমার উম্মত হয়ে আমি নবীকে নিয়ে তারা বাজে মন্তব্য করবে। এই যুবক ভাই, আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছে, আমার নবীর পরিবারকে নিয়ে তারা বাজে মন্তব্য করবে। মন্তব্য তো চালু হয়ে গেছে। আমার নবীকে সাংবাদিক বলা হয়, কেউ প্রতিবাদ করে না। আমার নবীকে কাউ বলা হয়, কেউ প্রতিবাদ করে না। আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা পর্দায় ছিলেন না, সেজদা করেন না, এই তাফসীর করা হয়, কেউ প্রতিবাদ করে না। একটু আওয়াজ দিয়ে বলেন 1500 বছর পূর্বের কথা, 2025 সালে
বাস্তবায়ন হয়েছে কিনা? কথা কন না। আমার নবী কিনে বাজে মন্তব্য করবে, আমার নবী জানতেন। এই জন্য আমার নবী কয়, শেষ যুগের ভিতরে আমার উম্মত নামাজ ছেড়ে দিবে, আমি ভয় পাই না। রোজা ছেড়ে দিবে, আমি ভয় পাই না। হজ ছেড়ে দিবে, আমি ভয় পাই না। কুরবানি ছেড়ে দিবে, আমি ভয় পাই না। কেন? আমার আল্লাহ আমার স্পেশাল ক্ষমতা দিয়েছে, শাফাআতি লিল আহলিল কাবাইর। এই দুনিয়ার জমিনে যারা বড় বড় গুনাহগার, এই যুবক ভাই বড় বড় অন্যায়কারী, বড় বড় অন্যায় করেছে, পাপাচার করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাসরে নবীর গোলাম যদি তুমি হতে পারো, সিনার ভিতরে যদি নবীর প্রেম থাকে, বড় বড় গুনাহ থাকলেও ওই গুনাহগারকে শাফায়াত করে করে আমার নবীজি জান্নাতে ঢুকায়া দিবে। যুবক ভাই, গুনাহ হয়ে গেছে, অসুবিধা নাই। দাড়ি কাইটা ফেলছো, অসুবিধা নাই। নামাজ চলে গেছে, অসুবিধা নাই। দুইটা পায়ে হাত দিয়ে বইরা দেয়, নবীর সামনে বেয়াদবি কইরো না, নবীকে নিয়ে বাজে মন্তব্য করিও না, নবীর পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করিও না। এই সোনার শান্তির বাংলাদেশে তাফসীরুল কুরআন মাহফিল নাম দিয়ে নবীকে সাংবাদিক বলা হয়, কোনো হুজুর প্রতিবাদ করে না। নবীর বিবি খাদিজার বিরুদ্ধে কথা বলা হয়, কেউ প্রতিবাদ করে না। একমাত্র প্রতিবাদ করে সুন্নি আলেম উলামা। কথা বলেন ঠিক না ঠিক? জোরে কোন মারহাবা। রাগ করতেছেন? কষ্ট হইতেছে? আরো কিছুক্ষণ চলবো নি? এ কথা কই না, চলবো নি? কতক্ষণ চলবো? এ কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া। চিৎকার দিয়ে কোন মারহাবা। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলিম মুহাম্মদ বলওয়ালা কান্দায়ো না, কান্দায়ো না নূরের নবীকে, নবীরে কাম দাইলে কাঁদবা কবরে, বলো আল্লাহুম্মা ওয়ালা আলে। হাই রসুলপুরের বাবা, কে কোন পীরের মুরিদ আমি জানতে চাই না। শেষ জামানায় শুধু দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায়। ইমান নিয়ে টিকে থাকা বড় কষ্ট রে বাবা, ইমান নিয়ে টিকে থাকা বড় কষ্ট রে বাবা। টাকার বান্ডিল আসবে, ক্ষমতার ডাপট আসবে রে বাবা, ডানে বামে তোমাকে টানাসরা করবে। সাবধান সাবধান, নবীর নুরানি কদম মোবারক তুমি সারাবা না। এই বড় বড় অন্যায় করেছ, অসুবিধা না, অসুবিধা নাই। হাসর ময়দানে সমস্ত নবী এবং রসুলগণ যখন চুপ থাকবে রে বাবা, সবাই যখন ক্ষমতা স্লো করে দিবে, সকলের জবান মুবারক যখন বন্ধ থাকবে, আমার আল্লাহ কয়, হাবিব আপনি ঘোষণা করে দেন, আমি আপনাকে তো পাওয়ার দিয়েছি, শাফাআতি লিল আহলিল কাবাইর মিন উম্মতি। গুনার ভিতরে গুনাহ হচ্ছে কবিরা গুনাহ, বড় গুনাহ রে বাবা। তওবা না করলে আমার আল্লাহ ক্ষমা করে না। এই দুনিয়ার জমিনে গুনাহে কবিরা করেছো, জিনা করেছো, নামাজ ছেড়ে দিয়েছো। হে যুবক ভাই, শয়তান ওয়াসওয়াসায় পড়ে অনেক অন্যায় তুমি করেছ। আল্লাহর কসম কইরা বলি,
শুধু মহব্বত যদি নবীর নিয়া, ভালোবাসা যদি অন্তরে থাকে রে বাবা, প্রেম যদি অন্তরে থাকে, নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে যদি অন্ধকার কবর থেকে ময়দানে হাসর পর্যন্ত উঠতে পারো, আমার নবী ডাক দিয়া কয় রসুল পরের তুই আমি নবীকে নূর বলতে, রসুল পরে অনেক মানুষ তোরে বেদাতি বলতো, তুই দাঁড়াইয়া মিলাদ পড়তে রসুল পরে অনেক মানুষ তোরে বেদাতি বলতো, তোরে সালাম দিত না, তোর সাথে চলাফেরা করতো না। সমাজের ভিতরে আমরা যারা দাঁড়াইয়া মিলাদ পড়ি, অনেক মানুষ আমাদেরকে দেখা বাঁকা নজরে দেখা দে। যুবক ভাই, আমরা নবী রসুলকে নূর কইলে শিরকি কয়, বেদাতি কয়। এই ইমানদার মুসলমান যুবক, আমরা কেন নবী 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 করি রে? অনেক মানুষ কয় সুন্নিরা আইসা নামাজের কথা বলে না, সুন্নিরা আইসা হজের কথা বলে না, সুন্নিরা আইসা জিকিরের কথা বলে না, সুন্নিরা আইসা কোরআনের কথা বলে না, সুন্নিরা খালি নবী 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 করে। কেন নবী নবী করি রে? আমার নবীকে দিয়ে আমার আল্লাহ শুরু করেছেন, ইয়া আউয়ালু ইয়া আখিরু। আমার নবী যদি না হইতো রে, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম, চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত, কোনো কিছুই আমার আল্লাহ বানাইতেন না। এ যুবক ভাই, নবী খুশি, আল্লাহ খুশি। নবী খুশি, নবী খুশি। হে যুবক ভাই, মনে রাখবেন, আল্লাহ মানলে নবীকে মানা হয় না। আল্লাহ মানলে আপনারা মাইন্ড করতেছেন? আল্লাহ মানলে, আল্লাহকে মানলে নবী মানা হয় না। হে যুবক ভাই, নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। এই কথা 100 বছর পূর্বে আল্লামা গাজী আকবর আলী রিজভী কেবলা আমাদেরকে শিখাইছে। হ্যাঁ যুবক ভাই, অনুরোধ কইরা দেয়া যায়, পায়ে হাত দিয়া বইলা যায়, নবীর সাথে কোনো গোস্তাকি করেও না, দুশ্মনদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি যদি একজনকে ভালোবাসি, আল্লাহ এবং রসুলের জন্য ভালোবাসবো। একজনকে যদি সালাম দেই, আল্লাহ এবং রসুলের জন্য সালাম দিব। একজনকে যদি মহাব্বত করি, আল্লাহ এবং রসুলের জন্য মহাব্বত করব। কারোর সাথে যদি আমি দুশ্মনী করি, আল্লাহ এবং রসুলের জন্য দুশ্মনী করব। ইমানদার মুসলমান বাবারা, আমি রায়পুরি কেন নবী 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 করি? দুইটা চক্ষু বন্ধ কইরা দেখি রে, জীবিত থাকলে সবাই আপন, জীবিত থাকলে সবাই আপন, মইরা গেলে কেউ আপন নাই। মরার পরে যিনি আপন হবে রে, উনি হচ্ছে হায়াতুন নবী। হ্যাঁ যুবক ভাই, উহুদের ময়দানে আমার নবীজি যুদ্ধ সরাসরি করতেছে। বাবা, কেন আমরা নবী নবী করি? কিসের জন্য নবীর পাগল হব? নবীজির দান মুবারক শহীদ হয়ে গেছে বাবা। নবীজির জবান মুবারক থেকে ব্লাড মুবারক নিচে নামতেছে রে বাবা। হঠাৎ করে কে জানি বলে যায় রে, উহুদের ময়দানে নবী নাই, নবী নাই, নবী নাই। এ যুবক ভাই, অনেক দূরে হুজরা শরীফের ভিতরে একটা মহিলা শিশু বাচ্চাকে দুধ পান করাইতে, শুধু নিজের নিষ্পাপ শিশু বাচ্চাকে স্তনের দুধ পান করাইতেছে রে বাবা। বাম স্তনের ভিতরে নিষ্পাপ শিশু বাচ্চাটার জিহ্বাটা লাগানো ছিল। যখনই শুনল নবী নাই, নবী নাই, নবী নাই রে, শিশু বাচ্চাকে কুল থেকে দূরে সরাইয়া পাগলি মহিলা ঘর থেকে বাহির হয়ে গেছে রে। সাহাবায়ে কেরাম নবীরে কেমনে ভালোবাসত গো? সাংবাদিক বললে নবীর সাথে দুশ্মনী হয়, সাংবাদিক বললে নবীকে মহব্বত করা হয় না রে। কাউবয় বললে নবীর সাথে দুশ্মনী করা হয়। বলবেন হুজুর আদারে তাফসীর করে। আরে ভাই, তাফসীরের ভিতরে কি জানেননি? বর্তমানে তাফসীর করে তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে কলকাতা, তাফসীরে পিআর সিস্টেম, তাফসীরে শেখ হাসিনা। কথা কই না, আমি মিথ্যা বলছি?
তাফসিরের ভিতরে শুধু তাফসিরে শেখ হাসিনা, তাফসিরে দিল্লি, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে ভারত, তাফসিরে পাকিস্তান। এই কথা বল না, অন্য কোনো তাফসির আছে? নাই। আপনারা মাইন্ড করতেছেন? আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা বানাও। জোরে কর না আমিন। সকলে একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, বল লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহিলাটা ডাক দেয়, রসুলপুর পশ্চিম পাড়ার নবীর গোলাম, তোমরা হয়তো ১৫০০ বছর পরে আলেম ওলামার জবান থেকে নবীর প্রশংসা শুনিয়া পাগল পারা হইবা, নবীর জন্য দেওয়া হইবা। আর আমি আমার 2টা চক্ষু দিয়া রে নবীকে দেখেছি, নবীর প্রেমে পাগল পারা হয়েছি। যখন আমি শুনলাম উহুদের ময়দানে আমার নবীজি বিদায় হয়ে গেছে, আমি আমার বাচ্চার মহব্বত কলিজা থেকে ডিলিট করে দিই। আমি আমার শিশু বাচ্চাকে শুয়াইয়া আমি চিন্তা করলাম, বাচ্চার চাইতে আমি মহিলা আমার নবীকে বড় ভালোবাসি, মহব্বত করি। এই যে দেশের ভিতরে নবী নাই, নবী নাই, এই দেশের ভিতরে আমি মহিলা বেঁচে থেকে লাভ কি? আমি একা একা থেকে লাভ কি? বাচ্চাটা ঘরের ভিতরে শুয়াইয়া রে বাবা পাগলানি ময়দানে দৌড়াইতে শুরু করলো। সামান্য সময় যাওয়ার পরে গো একজন ডাক দিয়ে কয়, মা সামনে কদম বাড়াইও না গো মা। ময়দানের অবস্থা বেশি ভালো না, ময়দানে অনেক সাহাবী দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে। এমনকি তোমার জন্মদাতা পিতা কিছুক্ষণ আগে শহীদ হয়েছে গো মা। তোমার জন্মদাতা পিতা শাহাদতের পেয়ালা নিয়েছে, সামনে আর কদম বানায়ও না, ময়দানটার অবস্থা বেশি ভালো না। মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর কসম করে বলি আমি হুজরা থেকে বাগির হইলাম আমার বাবার মৃত্যুর এলাম শোনার জন্য না। যদি জানা থাকে রে বলো আমার ইমান কেমন আছে রে, যদি জানা থাকে রে বলো আমার ইমান কেমন আছে, আমার জান কেমন আছে রে, আমার নবী কেমন আছে রে। যুবক ভাই তোমার কেমনে বুঝাবো? আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে আরেকজন বলে, মা আপনি বুঝি আপনার বাবার মৃত্যুর খবর শুনেছেন, আপনার বাবার লাশ বুঝি নেওয়ার জন্য ময়দানে হাজির হয়েছেন গো মা। মা সামনের দিকে কদম বাড়েন না, ময়দানের অবস্থা বেশি ভালো না। আমার নবীজির দান মুবারক বেঈমানের দলেরা ভেঙে দিয়েছে, আমার নবী অজ্ঞান হয়ে গেছে গো মা। আমার নবীর দান মুবারক ভেঙে দিয়েছে, ময়দানের অবস্থা ভালো না। যদি লাশ করতে হয় আনতে হয় একটু পরে ময়দানে যান গো মা, এখন ময়দানে যাওয়ার দরকার নাই। আপনার বাবা এমনকি আপনার স্বামী দুনিয়ার জমিন থেকে নবীর মহাব্বতে নবীর কদমে শাহাদত বরণ করেছে গো মা। এ যুবক ভাই প্রেম ভালোবাসা কেমন? টাকা দিয়া কই আল্লাহর কসম করে বলি আমি আমার বাবার মৃত্যুর এলামটা শুনলাম, আমার অন্তরে জানা পরিমাণ কোনো কষ্ট লাগে না। আমি আমার স্বামীর মৃত্যুর এলামটা শুনলাম, আমার অন্তরে জানা পরিমাণ কোনো কষ্ট লাগে নাই। সামনে বানলাম কদম দিলাম রে আসমানের নিচে জমিনটার উপরে দাঁড়াইয়া আল্লাহর কসম করে বলি আর একটু সামনে যাওয়ার পরে একজন ডাক ডাকায়, মা আপনি বুঝি আপনার বাবার মৃত্যুর কথা শুনেছেন গো মা, আপনি বুঝি আপনার স্বামীর মৃত্যুর খবর শুনেছেন? মা
লাশ এখন নেওয়া যাবে না, আপনি বাড়িতে চলে যান, বাড়িতে চলে যান। ঢাকা দিয়া কই মাগো মা, একই ময়দানের ভিতরে আপনার বাবা শাহাদাতের পেয়ালা নিয়েছে, আপনার স্বামী মৃত্যুবরণ করেছে, পাশাপাশি আপনার কলিজার টুকরা একমাত্র সন্তান দুনিয়ার জমিন থেকে নবীর কদমে শাহাদাত বরণ করেছে। তিনজনের মৃত্যুর আলান শুনল রে, নবীরে তারা কত ভালোবাসত, মহাব্বত করত। যুবক ভাই, নবীর ভালোবাসার নাম ঈমান, নবীকে মহাব্বত করার নাম ঈমান। 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইলেন, এই মসজিদের ভিতরে নবীর মহাব্বতে দুরূদ ও সালাম হয় না রে। এই মসজিদের কোনো মর্যাদা আল্লাহর দরবারে নাই। যুবক ভাই, কারবালার ময়দানে একদিকে 22,000 সৈন্য, মাথায় টুপি আছে রে বাবা, লম্বা লম্বা 11 হাত লম্বা পাগড়ি আছে রে বাবা, হাফেজুল কোরআন অনেক ছিল রে বাবা। নারায়ে তাকবীর স্লোগান মারে রে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রে বাবা মাওলা হোসেনকে জবাই করেছে রে, জবাই করেছে। নারায়ে তাকবীর স্লোগান দিয়া আল্লাহু আকবার বলিয়া তারা ফজরের নামাজ পড়েছে, তারা জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, মাগরিবের নামাজ পড়েছে। ইমানদার মুসলমান বাবা, বাংলাদেশের অবস্থা তেমন ভালো না রে বাবা। কারবালার ময়দানে 22,000 মানুষের মাথায় টুপি ছিল রে, 22,000 মানুষের মাথায় পাগড়ি ছিল, অসংখ্য আলেম ছিল, অসংখ্য কোরআনের হাফেজ ছিল। তাদের ভিতরে নারায়ে তাকবীরের স্লোগান বারে মারতো। বর্তমানে যেমন নারায়ে তাকবীরের স্লোগান দিয়া ওলির মাজার ভাঙচুর করা হয়, বর্তমানে যেমন নারায়ে তাকবীরের স্লোগান দিয়া অনেক মসজিদ ভাঙচুর করা হয়েছে, অনেক মসজিদ আগুন দেওয়া হয়েছে, এমনকি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে কবর থেকে মৃত্যু মানুষ থেকে বাহির করে রাস্তায় তার আগুন দিয়ে পুড়িয়েছে, বুঝতে আর বাকি নাই। এই কারবালার প্রান্তরে 22,000 সৈন্য যেমন নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আহলে বায়াতকে জবাই করেছে, আজকেও তারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মাজার ভাঙে, খালকা ভাঙে, মসজিদে আগুন লাগায়। এরা বন্ধ কেউ না, এরা ইজিদের বেকাত্তা, এরা ইজিদের বেকাত্তা। কথা বলেন ঠিক আছে? চিন্তা আর বাকি নাই, আমরা বুঝে গেছি এরা ইজিদের দল। কথা কয় না, আমাদের বুঝতে আর বাকি নাই, আমরা বুঝে গেছি। নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মাওলা হুসাইনকে জবাই করা হয়েছিল। আজকে বাংলাদেশে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যাদের মাধ্যমে, যাদের পরিশ্রমের বিনিময়ে আমরা সোনার স্বাধীন বাংলাদেশে ইসলাম পেয়েছি, তাদের মাজার ভাঙতেছে, আক্রমণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই দল আর সেই দল, এই দল আর কথা কয় না, এই দল আর সেই দল এক দল, কথা কয় না, কয় দল? আপনারা ভয় পাইতেছে? কষ্ট হইতেছে? দুশ্মনের সাথে আমাদের কোন সম্পর্ক আছে? কথা বলে না কেন? যেখানে নবী নাই ওই জায়গায় আমরা নাই। নবী আছে যেখানে আমরা আছি, যেরকম আমিন। শুধু তাকবীর শূন্য ফাগলে যেন গেল, আরে বলে কি শিক্ষা মারে না, আরে তাকবীর, দিন ইসলাম জিংলার ভিতরে বাস। কথা কয় না, দিন ইসলাম জিংলার মধ্যে বাস। সাথে নুরুল ইসলাম নাই, কি নাই? কথা কয় না, সাথে দুন ইসলাম, নুরুল ইসলাম নাই। যেখানে নুরুল ইসলাম নাই সেখানে দিন ইসলাম নাই। কথা বল না। আল্লাহ আপনারা কি কষ্ট পেতেছেন? ওয়াজটা মনে বেশি হার্ড হয়ে গেছে কেন? সকলে একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, বল লা ইলাহা,
জোরে লা ইলাহা হাসবি রাবি জাল্লাল্লাহ মা ফি কলবি বল নূর মুহাম্মদ লা ইলাহা বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে ইমানদার মুসলমান বাবা, আমি আপনাকে কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো রে বাবা? মহিলা ডাক দেয়া কয়, আল্লাহর কসম কইরা বলি, আমি আমার বাবার মৃত্যুর এলানটা শুনলাম, আমি আমার স্বামীর মৃত্যুর এলানটা শুনলাম, আমি আমার সন্তানের মৃত্যুর এলানটা শুনলাম। আমার জানা পরিমাণ কোনো কষ্ট নাই, কষ্ট নাই। আমি বললাম, বলো রে আমার জানের জাগান, আমার ইমান কেমন আছে রে? আমার নবীর খবর যদি জানা থাকে, আমার নবীর সম্পর্কে একটু সংবাদ দাও। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? এ যুবক ভাই, সামনে কদম বাড়ালো এমন একজন বিদ্যা সাহাবী ডাক দিয়ে কই, মা পাগলামি করিও না, ময়দানের অবস্থা বানো না। আমার নবীজি দান মুবারক শহীদ করেছে। বেঈমানের গোষ্ঠীরা আমার নবীকে চিনতে পারে নাই রে। আমার নবীর দাঁত মুবারক ভেঙে দিয়েছে। মালিক ইবনে সিনান ডাকা দিয়া কয়, জগতের মানুষ, যেই মাত্র আমি শুনলাম আমার নবীর দান মুবারক ভেঙে গেছে, আমি আমার মাথা থেকে যুদ্ধের হেমলেটটা খুলে ফেললাম, আমি আমার শরীর থেকে যুদ্ধের পোশাকটা টান দিয়া ছিঁড়ে ফেললাম, আমি আমার হাত থেকে যুদ্ধের অস্ত্রগুলি রাখিয়া দৌড়ায় নূর নবীর কদম মুবারকে চলে আসছি রে। এই যুবক ভাই, কেন নবী নবী আমরা করি? নবীর জন্য কেন এত পাগল পারা রে? মৃত্যুকে পরোয়া না করি না, জীবনটা একবারে দেওয়ার জন্য প্রস্তুত আছি নবীর জন্য। মালিক ইবনে সিনান তোমার মতো যুবক, তোমার মতো ইয়াং যুবক রে, টাকবাগ যুবক ডাক দিয়া কই, যখন দেখলাম আমার নবীর দান মুবারক শহীদ হয়ে গেছি, দাঁত মুবারক ভেঙে গেছে, আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি মালিক ইবনে সিনানের জিহ্বাটা নবীজির দাড়ি মুবারকের নিচে এইভাবে বাহির করে দিলাম রে। রক্ত মুবারকের ফুটা মুবারক, যত ফুটা মুবারক নিচের দিকে নেমেছে, আমি মালিক ইবনে সিনান জমিনটার ভিতরে পড়তে দেই নাই। আমি জান্নাতি শরবত মনে করে করে নবীর প্রত্যেকটা ব্লাড মুবারকের ফুটা আমি চেটে চেটে পান করে ফেলেছি। যুবক ভাই, দুইটা বর্ণনা, আরেকটা বর্ণনা এসেছে যে নবীজির নিচে ঠোঁট মুবারকের নিচে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা এইভাবে জিহ্বাটা দিয়া দাঁড়ায়ছিল রে বাবা, যতক্ষণ পর্যন্ত ব্লাড মুবারক বাহির হয়েছে। মালিক ইবনে সিনান জিহ্বা দিয়া চেটে যে ব্লাড মুবারক খেয়ে ফেলেছে। একটু পরে আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে সবাইকে তোমরা বিনা গোসলে দাফন করে দাও। গোসল করাইবা না, গোসল করাইবা না। যারা যেভাবে শহীদ হয়েছে রে, রক্ত মাখা জামা পরাইয়া যার যার অবস্থানে বিনা গোসলে দাফন করে দাও। আর তোমরা যদি এই মুহূর্তে জান্নাতি কোনো নওজোয়ান বীর পুরুষ দেখতে চাও, জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, অন্যদিকে তাকাইও না। আর
কারো দিকে তাকাইও না। আল্লাহর প্রিয় বান্দা তোমরা যদি দেখতে চাও, আল্লাহর কোন খাজা বান্দা তোমরা যদি দেখতে চাও, জান্নাতি কোন মহাপুরুষ তোমরা যদি দেখতে চাও, অন্য দিকে না তাকাইয়া আমার গোলাম মালিক ইবনে সিনানের দিকে তাকাও রে। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের ময়দানে কত সাহাবী শাহাদাত বরণ করেছে, আমরা তো আপনার সাথে ছিলাম। মালিক ইবনে লেন কেন, কারণ কি, বিষয়টা কি? নবী আমার ঢাকা দিয়া কয় সাহাবীরা রে, একটু আগে মালিক ইবনে সিনান আমি নবীজির পবিত্র ব্লাডে মুবারক জিহ্বা দিয়া চেটে চেটে তার ভিতরে ঢুকাইছে। আমি নবীজির পবিত্র দেহ মুবারকের ব্লাড মুবারক যে দেহের ভিতরে প্রবেশ করছে, আমার আল্লাহ জিবরাইলের দ্বারা খবর পাঠাইছে, এই দেহের জন্য আমার মাওলা জান্নাতের দরজা বন্ধ করে দিয়া 8টা জান্নাতের দরজা আমার মালিক ইবনে সিনানের জন্য ওয়াজিব বানায়া দিছে। হায়রে কেমনে কইলে নবী আমরার মতো, হায়রে কেমনে কইলে নবী তোরার মতো, আমরার তো বুঝায় না। হায় এতদিনে বুঝছি তোমাদের গোরা আব্দুল হাব নজদির সাথে, আর আব্দুল হাব নজদির গোরা এজিদের সাথে। কথা কোন ঠিক কিনা? আমরা নবী চাই কিনা বলেন? এজরে বলেন চাই কিনা? যতদিন থাকবো, যত ঘন্টা বাঁচবো, যত রাত বাঁচবো, নবীর মহব্বত নিয়ে থাকবো। জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলে আমিন। যদি জীবন দিতে হয় জীবন দিবেন, যদি জান দিতে হয় জান দিবেন, যদি মাল দিতে হয় মাল দিবেন, যদি সম্পদ দিতে হয় সম্পদ দিবেন, তারপরেও নবীর ইজ্জত রক্ষা করতে হবে। এই ময়দানে ওলি আল্লাহর দরবার ঠিক রাখতে হবে, পীর মাশায়েখের মহব্বত রাখতে হবে। পীর মাশায়েখের খানকা থেকে ইসলাম প্রচার হয়েছে, এই দেশের ভিতরে মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হয় নাই, এই দেশের ভিতরে মসজিদ থেকে ইসলাম প্রচার হয় নাই, এই দেশের ভিতরে আমরা ইসলাম পেয়েছি পাগল ফকির 360 আউলিয়ার খানকা থেকে। খানকা থেকে খানকায় যদি কেউ আগুন দিতে চাও, মাজার যদি ভাঙতে চাও, তোমাদের হাত পা ভেঙে গুঁড়া করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানের সন্তান সাবধান, আমরা ইসলাম মাদ্রাসা থেকে পাই নাই, মাদ্রাসা হয়েছে মাত্র 3 দিন, কিন্তু আমরা ইসলাম পেয়েছি গর্ত থেকে, খানকা থেকে। ঘর থেকে আমরা হুজুরা মাদ্রাসা বানাইছি যাকাতের টাকা ফেরত নিবার লাগে। রাগ করতেছেন নাকি? জায়গায় জায়গায় মাদ্রাসা মানে সাম্রাট টেহা জাকাতের টেহা, কথা কয় না। পীরের দরবারে গুরু নিয়ে গেলে চলে, কি কয় বেদাত, হুজুর কি করব, কোনিয়ে আসেন আমার লিল্লাহ বোর্ডিং এ। লিল্লাহ বোর্ডিং না, এটা হইলো ফেড বোর্ডিং। দেখি বোর্ডিং, এর জন্যই তো গার গেছে গা সুনামগঞ্জ, ফেড গেছে গা আশাগঞ্জ। এই কথা কন না। হ্যাঁ, সুন্নি মাদ্রাসা দিকে খেয়াল রাখবেন, যেখান থেকে ইয়া নবী সালাম আলাইকার সুবাস বাহির হয়, যেখানে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা হয়, এই মাদ্রাসাগুলি হচ্ছে আমার নবীর মাদ্রাসা। এই কথা কন না। মনে রাখবেন, আজ পর্যন্ত কোনো সুন্নি মাদ্রাসায় বলৎকার হয় না। কি হয় না? বলৎকার হয় নাই সুন্নি মাদ্রাসায়। আপনাদের এখানে মাদ্রাসা আছে, খেয়াল রাখবেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন। পীরের দরবারে গুরু নিয়ে গেলে তোমার জলে, কথা কয় না, তোমার জলে, কিন্তু তোমরা যুবকেরা 3 রান বাড়িতে আর 1 রান বাচ্চারা, কথা কয় না, ঠিক নিও বাবা। আপনি একটা ছাগল দিয়েছেন এতিমখানা, একই করছি, জবাই করছি, জবাই করে ওমায়া পিছনে 3 রাত ফারাই দিছে বড় হুজুরের বাড়িতে, কথা কয় না।
আর একটা রান শুরু শুরু করে টুরা করছে, টুরা করে এটার সাথে আলু মারছে, মানে 1 কেজি 5 কেজি আলু আর ঝুল, কথা কয় না। ছাত্র শুরু মানুষ তো হুজুর খাসি দিয়ে আস্তা টুরা দিয়ে একটা আলু দিয়ে 3টা, কথা কয় না। কি কয় কি কয় বেয়াদব, কথা কয় না। পিছনে 3 রাত বড় হুজুরের ফিল্ডের ভিতরে বিয়ে রে খাওয়া, বিয়ে এনে রে খাওয়া, নিজে খাওয়া, নিজে খাওয়া না। এই সময় বেদাত হয় না, কি হয় না? এই সময় বেদাত হয় না, কিন্তু ওলি আল্লাহর দরবারে গেলে বেদাত, কথা বল না। বেদাত তখনই হবে, শিরিক তখনই হবে কোন জায়গায় গিয়া যদি কোন পীরের নামে জবাই করা হয়। এই মিয়া, আজ পর্যন্ত কোন সুন্নি মুসলমান পীরের নামে গরু জবাই করছে? জবাই করে কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি তাবারক খেতে পারবেন, গরু ছাগল মহিষ যা ইচ্ছা তা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। হতে পারে একটা পাহাড়ের চূড়ায়, হতে পারে একটা জঙ্গলের ভিতরে, আল্লাহু আকবারের নামে জবাই করলে এই পশু আপনার জন্য হালাল করে দিবেন কে? জুড়ে বলেন কে? একজনে যার যার পীর মসজিদের বাড়িতে নিয়ে যাবেন, কোনো অসুবিধা। এটা মাঝখানে ফুটুয়া দিচ্ছে গেলে ওই যে মাদ্রাসা জানা যায় মাঝখানে বেড়া দাঁড়াচ্ছে, কথা কই না। মান করতেছেন? আমার রোজ ইমুনই, আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুন। বাজান এই যে মাহফিলটা হয়েছে, আমরা খুশি না বেজার? কার মহব্বতে মাহফিল হয়েছে? জুড়ে কার মহব্বতে? নবীর মহব্বতে মাহফিল হয়েছে। প্রত্যেক বছর মাহফিলটা হোক, আমরা চাই কিনা? সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আওয়াল আখির নবী মুহাম্মদ জাহিরে বাতিনে নবী মুহাম্মদ বলো আল্লাহুম্মা ওয়ালা আলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা ডাক দেখো, নবী গো, শুনেছি আপনি বিদায় হয়ে গেছেন। স্তনের দুধ বাচ্চা খাচ্ছিল, আমি রেখে চলে আসলাম। বাবার মৃত্যুর এলান শুনলাম, স্বামীর মৃত্যুর এলান শুনলাম, সন্তানের মৃত্যুর এলান শুনলাম। আল্লাহর কসম গো নবীজি, অন্তরের ভিতরে যারা পরিমাণ কোনো কষ্ট লাগে নাই। যখনই আপনার চেহারা মোবারক দেখেছি, সন্তান হারা ব্যথা, স্বামী হারা ব্যথা, বাবা হারা ব্যথা আমি সব ভুলে গেছি গো নবীজি। এটা হলো হুব্বে রসুল। কি রসুল? নবীর মহব্বত। কার মহব্বত? আমরা নবীর মহব্বত চাই কিনা বলেন? যদি নবীর মহব্বত চাই, আগামী বছরে মাহফিলটা হবে নবীর ভালোবাসায়। একজন মানুষ যে হুজুর নবীর প্রশংসায় মাইক দিয়ে করা হচ্ছে, নবীর ভালোবাসা নিয়ে, নবীর মহব্বত নিয়ে, আগামী বছর 11 মাস পরে আমি থাকবো কি থাকবো না, ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। আজকে এখানে আসি, কালকে হয়তো রসুলপুর কবরস্থানে থাকতে পারি। এটাই হলো চিরসত্য, এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। বাইরে কত মানুষ আসবে, কত মানুষ যাবে, আপনার খেদমত দিয়া নবীর প্রেমের বাগান হবে, নবীর প্রেমের বাগানও সাজানো হবে। এখান থেকে সুবাস প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় সিটিয়ে। আর কবরে নিও না, জোরে জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভাই একজন আসেন নিজে, হুজুর আমি ফ্যান্ডেল খরচ বাবদ পাক পাঞ্জতনের নামের উপরে 5,000 টাকা আগামী তো দিব। মোহাম্মদ জামির হুসেন ভাই, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আমার ভাইজান জনাব মোহাম্মদ জামির হোসেন বাগাই আগামী বছর জান্নাতের বাগানের সামিয়ানার খবরের ব্যবস্থা করবে। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, জিন্দা মুর্দা ক্ষমা করে দাও। পিতৃকুল মাতৃকুল বংশ থেকে যারা চলে গেছি কবর জগতে, আল্লাহ প্রত্যেকটা কবর
জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। জানি না কোন নিয়তে করেছে দেন, মনের আশা পূরণ করে দাও। জোরে জোরে বলি আমিন। নদীর কুল ভাঙ্গে কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। জোরে কন্যা মারহাবা। বাজান আছেন না কেউ? নবীর নামটা হ্যাঁ আপনি বাজার নাম কি বাজান? আপনি রিজভী জোরে মুরিদ। হ্যাঁ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালা। আল্লাহর একজন মহানলির মুরিদ। জোরে কোন মারহাবা। আপনাদের বিশ্বাস হয়নি রিজভী মাওলা যে আল্লাহর ওলি? বিশ্বাস হয়নি? কথা কেন বিশ্বাস হয়নি? ওনার মতো আলেম বাংলাদেশে আর হবে? হবে না। সাচ্চা সুন্নি ছিলেন। আল্লাহু আকবার। যা বলছে তাই, কথা কেন না। কারছে মারছে কিন্তু ফতোয়া ঠিক আছে, কথা কেন না। গলি মদিনা দরবার শরীফের মহান মসজিদ কেবলা আল্লামা আবুল বাশার আল কাদরি রহমতুল্লাহ আলাই আল্লাহর মহান ওলি ছিলেন। এদের কথা, এদের মতো আলেম বাংলাদেশে আর হবে না, আর হবে না। কথা কন না। আর হবে না, আর হবে না। জলিল সাহেব হুজুরের মতো আলেম আর হবে না। বাশার হুজুরের মতো আলেম আর হবে না। এরা যে কোন ভাষায় ওয়াজ করতো আমাদের বুঝতে কষ্ট হইতো। এরা যে কোন জগতের কথা বলতো। এ বাজান কষ্ট হইতেছে? যারা যে পীরের কাছে মুরিদ হয়েছেন সাবধান, হুজুরের সাথে বেয়াদবি করবেন না। যদি আপনি মনে করেন আপনার পীর সাহেব আপনার কাছে ভালো লাগে না, তাহলে তাকে তালাক দিয়ে বিজ্ঞ একজন হক্কানি আল্লাহওয়ালার কাছে মুরিদ হইবেন। যদি বুঝেন যে ওনার দিয়ে আমার চলবে না, আল্লাহ রসুল পাওয়া আমার কঠিন হয়ে যাবে, তাহলে তাকে আপনি ডিলিট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি হক্কানি হয় সাবধান, কোনো পীরের বিরুদ্ধে আপনি বদনাম করবেন না। কারণ এরা আমাদের মাথার তাজ। এরা আমাদের কি মাথার তাজ। আমাদের ভিতরে মুরব্বীদের সম্মান নাই। আমাদের ভিতরে আলেম মুরব্বী হয়ে গেলে পাবলিক তারা দাওয়াত দেয় না, কিন্তু তাদের বিরুদ্ধে যত মুরব্বী হইব তত সম্মান বাড়বে। আর আমরা ভিতরে বিচারে কোনটা ইয়াং, কথা কয় না। কোনটা ইয়াং আছে, মাত্র কোন রকম দাখিল পাস করছে, হয়ে গেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, কথা কয় না। হ্যাঁ রাগ করতেছেন আপনারা? কষ্ট হইতেছে? কষ্ট নিন না বাবা। মুরব্বী আলেমদেরকে সম্মান করবেন। এক সময় গোটা বাংলাদেশে রিজভী সাহেব হুজুরের পাশাপাশি গাজী এম এ মান্নান জেদি হুজুর কাফাইছে, কথা কয় না। কাফাইছে নিও, যেন গেছে দুমদুম করছে। আরে বাবারে ফ্যান্ডেলা ফোন তো দুমদুম করছে। আজকে হুজুর বার্ধক্যে চলে গেছে। হুজুর মোটামুটি অসুস্থ, কিন্তু তারা কেউ এখন দাওয়াত দেয় না। কি করে না? দাওয়াত দেয় না। কেন? উনি সারাটা জীবন সুন্নিয়তের জন্য কাজ কইরা বিদ্যা হয়েছে, এখন সুন্নি জামাতের মানুষের কাছে তার সম্মান নেই। এর জন্য মুরব্বী আলেম যারা আছে তাদেরকে ধরে রাখবেন, তাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ভাই একদিনের বড়, যার কাছ থেকে আমি একটা হরফ শিখছি সে আমার উস্তাদ। সে কি? আমি যার কাছ থেকে একটা হরফ শিক্ষা অর্জন করছি সে আমার উস্তাদ। হতে পারে একটা